আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন এক ঝুড়ি আম নিয়ে বসে পড়েছি এটা রিভিউ দেওয়ার জন্য, কারণ আমি এই আমগুলো অনলাইন থেকে নিয়েছি। তাই আপনাদেরকে জানাবো যে অনলাইন থেকে আম কিনে আমি ঠকলাম নাকি জিতলাম। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে অনেক খুশি খুশি কিন্তু আমি আমগুলোকে আনবক্সিং করছিলাম, কারণ আমি অনেক আশা নিয়ে এই আমগুলো অর্ডার করেছিলাম। আমার বিশেষ করে অনলাইনে যে কোনো জিনিস অর্ডার করতে বেশ ভয়ই লাগে যে আসলে আমি যে জিনিসটা অর্ডার করেছি সেটা ঠিকঠাক মতো পাবো কিনা। আর আপনাদেরকে তো বলেইছি আমি যে আমার বাসায় কিন্তু আম গাছ নেই, একটা মাত্র আম গাছ আছে, সেটাতেও খুব বেশি আম ধরেনি। সেই জন্য অনেকদিন থেকে ভাবছিলাম যে আমি অনলাইনে কিছু আম অর্ডার করব, কিন্তু বিশ্বস্ত কোনো পেজ সেভাবে আমি খুঁজে পাচ্ছিলাম না যে কাকে আসলে বিশ্বাস করা যায়। আর একটু খুঁজছিলামও যে আমার পরিচিতর মধ্যে যদি এরকম আমি কাউকে পাই যে আম ডেলিভারি দিচ্ছে, এরকম একটা মানুষ পেলে আমার জন্য সুবিধা হয় যে যদি খারাপ জিনিস দেয় তাহলে যেন আমি তাকে ধরতে পারি। এই ভাবনা ভাবতে ভাবতেই কিন্তু ফেসবুকে হঠাৎ করে আমি একদিন পেয়ে গেলাম যে আমাদের এক স্যার, ওনার একটা আম বাগান আছে, সেখান থেকে উনি আম সারা দেশে পৌঁছে দিচ্ছেন। মনে মনে কিন্তু একটা সাহস চলে আসলো যে হ্যাঁ, এখান থেকে আমটা নেওয়া যায়। পরে স্যারের সাথে কথা বললাম, স্যার বললো যে ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে একদম ভালো মানের আমই দেওয়া হবে। আর স্যারের এই একটা কথাতেই কিন্তু আমি সেখানে বিশ্বাস নিয়ে আমগুলো অর্ডার করে ফেলেছিলাম। আর আমি কিন্তু টোটাল 20 কেজি আম এখানে অর্ডার করেছিলাম। যখন আব্বুকে বললাম যে আব্বু আমি তো এরকম অর্ডার করে ফেলেছি আম, তো আব্বু বললো যে না আসলে তুমি অর্ডার ক্যান্সেল করে ফেলো, অনলাইনে আসলে কি ধরনের জিনিস আসবে সেটা তো বলা যায় না, ওর থেকে আমি এখানে বাজার থেকে দেখে তোমার জন্য ভালো আম নিয়ে আসবো। কিন্তু অলরেডি যেহেতু আমি টাকা পেইড করে দিয়েছি, সেজন্য আব্বুকে আর জানাইনি যে আমি অর্ডারটা ক্যান্সেল করিনি। তো মোটামুটি আব্বুর অ্যাগেনস্টে গিয়েই কিন্তু আমি আমগুলো নিয়ে এসেছি। তো এখন একটু খেয়ে দেখার পালা যে আসলেই আমটা কেমন। সেই জন্যই আমি কিন্তু পুরো বক্সটা খুঁজে খুঁজে দেখছিলাম যে পাকা আম আছে কিনা। পরে আমি দুটো পাকা আম পেয়েছি। স্যারকে আমি বলেছিলাম যে যেহেতু আমার বাসায় লোকজন কম আর আমি যেহেতু 20 কেজি আম নিচ্ছি, আপনি একটু কাঁচা পাকা মিক্স করে দিবেন যাতে একটু ঘরে রেখে আমটা খাওয়া যায়। তো স্যার কিন্তু আমার কথা রেখেছেন, একদম আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই আমগুলো দিয়েছি। এখানে আম অর্ডার করার একদিন পরেই কিন্তু আমটা হাতে পেয়ে গেছি। আর এখন কিন্তু আম কেটে মা মেয়ে একটু চেক করে নিচ্ছে যে আসলে আমটা কেমন। তো প্রথমবারে আম খেয়ে আমার কাছে মনে হয়েছে যে আমটা যথেষ্ট ভালো। মানে আমি যদি রিভিউ দেই আমি 100-এ 100 দিব, কারণ অনেক অনেক বেশি ভালো লেগেছে আমটা। এবং বাসায় যখন আমি সবাইকে খাইয়েছি সবাই বলেছে অনেক ভালো হয়েছে। আমার বেশি ভয় ছিল যে আব্বু আমটা খেয়ে কি বলে, কিন্তু আব্বু খেয়ে বলেছে যে আমটা অনেক ভালো। আমি একটা জায়গাতেই ভয় ছিলাম যে যদি আমটা খারাপ হয় তাহলে আব্বু খেয়ে কিন্তু বলবে যে তুমি টাকাটা অপচয় করছো, নিজে ইনকাম করার জন্য টাকা এইভাবে অপচয় করতে হয় না, সেই ভয়টা আমার মধ্যে কাজ করছিল। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আম পেয়েছি। আর স্যারের নাম হচ্ছে আজিজুল ইসলাম সোহাগ, ওনার পেজ হচ্ছে আম্রকানন। আমি স্যারের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যদি কেউ চান তাহলে কিন্তু স্যারের কাছ থেকে আম অর্ডার করতে পারেন। তো আমি স্যারের কাছে অর্ডার করেছিলাম হাড়িভাঙা আম। তো হাড়িভাঙা আম ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের আম স্যারের কাছে আছে। তো আপনারা যে ধরনের আম চান সেটা স্যারের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। স্যারের কাছে আম অর্ডার করে তো আমি ফুললি স্যাটিসফাইড। তো আপনারা যদি এখানে অর্ডার করেন আমি আশা করি যে আপনারা একদম সেরা মানের আমটাই পাবেন। যেহেতু আমগুলো কাঁচা সেজন্য কিন্তু আমগুলো আমি 2টা জায়গায় ভাগ করে রেখে দিচ্ছি এবং এগুলো পাকার জন্য অপেক্ষা করব। তো আশা করব যে আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।